জাতীয় চিড়িয়াখানায় মানুষের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন সপরিবারে বিভিন্ন জীবজন্তু দেখতে। কর্তৃপক্ষের ধারণা, শুক্রবার প্রায় 2 লাখ দর্শনার্থী আসে চিড়িয়াখানায়। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা বাড়িয়েছে কর্তৃপক্ষ। হাতির আঘাতে মাহুতের সন্তানের প্রাণহানির ঘটনা তদন্ত করা হচ্ছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ঈদের দ্বিতীয় দিন রাজধানীবাসী সহ দেশের মানুষের গন্তব্য ছিল মিরপুরের চিড়িয়াখানা। রাজধানীতে সাধারণের বিনোদনের জায়গা কম থাকায় চিড়িয়াখানায় যেন ঠিকানা ছিল দর্শনার্থীদের। হরিণ, বাঘ, সিংহ, হাতিসহ নানা রকমের প্রাণী দেখে ঈদ বিনোদনের সময় পার করেছেন মানুষ। অনেক ভালো লাগছে। এই যে লায়ন, টাইগার, সিংহ, ভাল্লুক, বাঘ, হরিণ আমার এমনিতেও ভালো লাগে। বাঘ, সিংহ, হাতি অনেক কিছু দেখছি। এই প্রথম দেখলাম, ভালো লাগলো আমার। চিড়িয়াখানার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটেছেন দর্শনার্থীরা। সন্তানকে বইয়ের বাইরে বাস্তবে প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেন অভিভাবকরা। আমরা গার্মেন্টস শ্রমিক বন্ধ এর লেগে আসলাম। খুব ভালো লাগলো, আমার ছেলে মেয়েও খুবই উদ্ভূত হলো। ঈদের ছুটিতে স্কুল ছুটি বাচ্চা কাছে নিয়ে ঘুরতে আসছি। আনন্দ বিনোদনের জায়গা তো একটাই, চিড়িয়াখানা। বাচ্চারা শিখবে, পশু পাখি সম্পর্কে জানতে পারবে। এই ঈদের ছুটির দিন বাচ্চাকে নিয়ে আসছি। কর্তৃপক্ষ বলছে, শুক্রবার প্রায় 2 লাখ দর্শনার্থী চিড়িয়াখানায় প্রবেশ করেছে। গতকাল দর্শনার্থীর সংখ্যা 1 লক্ষের উপরে ছিল। আজকে দর্শনার্থীর সংখ্যা আমরা যতটুকু প্রেডিক্ট করছি 2 লক্ষাধিক হচ্ছে। এই দর্শনার্থীর সংখ্যা আমরা মনে করছি যে আগামী 14 তারিখ পর্যন্ত দর্শনার্থীর সংখ্যা এরকম অনেক বেশিই থাকবে। তাদের নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করা সেগুলো আমরা করে রেখেছি। মাহুতের উপস্থিতিতে হাতির আঘাতে তার সন্তান মৃত্যুর ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক কর্তৃপক্ষ। পুলিশকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা এই বিষয়ে আমাদের নিজস্ব বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তির পরে জানা যাবে সেখানে প্রকৃতপক্ষে কী ঘটনা ঘটেছিল। মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বিশ্বমানের চিড়িয়াখানায় উন্নীতকরণের আশা কর্তৃপক্ষের। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।